আচ্ছা, আমরা হচ্ছে প্রথম হচ্ছে এই যে কোডিং ছাড়া ওয়েব ডিজাইন এই কোর্সটা হচ্ছে মানে কেন করবেন? তো এটার উত্তরটা হচ্ছে আমি হচ্ছে যদি সিম্পলি দিতে চাই তাহলে হচ্ছে শুরুতে আমরা দেখি যে যে আমাদের ইন্টারনেট ইউজার সংখ্যা সারা বিশ্বে কতজন আছে। হ্যাঁ, তো সারা বিশ্বে এই ইন্টারনেট ইউজার সংখ্যাটা হচ্ছে একজ্যাক্ট হচ্ছে বের করাটা হচ্ছে খুব মানে টাফ আর কি। হ্যাঁ, তো এছাড়া হচ্ছে একজ্যাক্ট যেহেতু বের করা টাফ, তো একটা ধারণা করা হয় যে রিলায়েবল সোর্সগুলো থেকে হচ্ছে যে প্রায় হচ্ছে কত 4.8 বিলিয়ন থেকে হচ্ছে 5.47 বিলিয়ন। ঠিক আছে, মানে পৃথিবীতে তো প্রায় জনসংখ্যা আছে আহ, পৃথিবীতে তো জনসংখ্যা আছে প্রায় 8 বিলিয়নের মতো। ঠিক আছে, তো এর মধ্যে এই 8 বিলিয়নের মধ্যে থেকে হচ্ছে ইন্টারনেট ইউজার সংখ্যা হচ্ছে কত, যে 4.8 বিলিয়ন থেকে হচ্ছে 5.7 বিলিয়ন। হ্যাঁ, যারা হচ্ছে অ্যাক্টিভলি হচ্ছে মানে ইন্টারনেট ইউজ করে সারা পৃথিবীতে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখি যে এই যে ইন্টারনেট যে ইউজ করে মূলত কি কারণে হচ্ছে মানুষ ইন্টারনেট ইউজ করে। হ্যাঁ, ধরেন আপনারা কি কারণে ইন্টারনেটটা ইউজ করেন? ইন্টারনেটটা ইউজ করেন হচ্ছে মূলত দুইটা কারণে। হ্যাঁ, বেসিক্যালি দুইটা কারণে। যে এক নাম্বার কারণটা হচ্ছে এক নাম্বার কারণটা হচ্ছে কোনো একটা ইনফরমেশন আপনারা হচ্ছে এই ইন্টারনেট থেকে হচ্ছে জানতে আসেন। হ্যাঁ, যে যে কোনো একটা তথ্য হচ্ছে গুগলে গিয়ে সার্চ করেন। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে আপনারা কিনেন আর কি। যেমন আপনারা দারাজে যান, দারাজে গিয়ে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কিনেন, বা অ্যামাজনে যান, অ্যামাজনে গিয়ে হচ্ছে কোনো একটা সার্ভিস কিনেন। হ্যাঁ, মূলত হচ্ছে এই দুইটা কারণে হচ্ছে আমরা হচ্ছে ইন্টারনেটে আসি আর ইন্টারনেটটা ইউজ করি। ঠিক আছে, মূলত দুইটা কারণে। হ্যাঁ, তো এই যে ইন্টারনেটে আপনি যে ইনফরমেশন জানেন, হ্যাঁ ইনফরমেশন জানতে চান, আর হচ্ছে যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো হচ্ছে আপনি কিনেন, তো এইগুলো হচ্ছে কিভাবে কিনেন, কোথা থেকে কিনেন, এগুলোর জন্য হচ্ছে মানুষ কিভাবে এগুলো দেখায়। তো এই তথ্য বা যে সার্ভিসগুলো আছে, এই ইনফরমেশন বা এই প্রোডাক্ট যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলো দেখাই হচ্ছে মানুষ হচ্ছে কিভাবে দেখায়, মানে একজাক্টলি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেখায়। ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে এই ইনফরমেশন বা তথ্যগুলো হচ্ছে দেখায়। আচ্ছা, তাহলে এই যে ওয়েবসাইটগুলোর কথা বললাম, তো এই ওয়েবসাইটগুলো হচ্ছে বানায় কি দিয়ে বানায়? এই ওয়েবসাইটগুলো হচ্ছে বিভিন্ন মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানায়। ঠিক আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কি কি? এগুলো মানে পৃথিবীতে অনেক ধরনের হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, এইগুলা এই ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার বানানোর জন্য। ঠিক আছে, তাহলে কি আমরা একটা প্রশ্ন আসতে পারে না যে তাহলে কি আমরা প্রোগ্রামিং না জানলে কি ওয়েবসাইট বানাইতে পারবো না? আসলে বিষয়টা এরকম না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে ইনশাল্লাহ আমরা হচ্ছে এই প্রোগ্রামিং ছাড়াই হচ্ছে আমরা ওয়েবসাইট বানাবো। এটার জন্য একটা টেকনোলজি বা টুলস আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আমরা এখন ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু বিস্তারিত জানব। ঠিক আছে, যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া মানে ওয়েবসাইট যে বানানো যায় সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কি, যে ওয়ার্ডপ্রেসটা আমাদেরকে এমন কিছু ফিচার দিয়ে দিচ্ছে যে যেগুলো ইউজ করে হচ্ছে আমরা আমরা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করবো, ওইটার এগেনস্টে হচ্ছে আমাদেরকে হচ্ছে ওই টেকনোলজিগুলো হচ্ছে আমাদেরকে কোড জেনারেট করে দিবে আর কি। তো এই জন্য আমাদেরকে হচ্ছে ওই কোডগুলো হচ্ছে লিখতে হয় না। হ্যাঁ, তো এখন আমরা এই যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে দেখি যে দেখেন যে মানে পৃথিবীতে হচ্ছে কয়টি ওয়েবসাইট হচ্ছে ইয়াতে করছে, যে ওয়ার্ডপ্রেস দিয়ে করছে আর কি, যে কতগুলো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখেন যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কি সারা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের হচ্ছে আপনার 43%। হ্যাঁ, 43% ওয়েবসাইট হচ্ছে আপনার এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, মানে 43.3%। এগুলো হচ্ছে ইন্টারনেটের, আপনার গুগল করলেই পেয়ে যান। তো এটা যদি সংখ্যায় প্রকাশ করা হয় তাহলে হচ্ছে আপনার 4 অর্থাৎ 472 মিলিয়ন, 472 মিলিয়ন হচ্ছে আপনার ওয়েবসাইট হচ্ছে অলরেডি, এই যে এখানে বলতেছে যে আর বিল্ড অন ওয়ার্ডপ্রেস, মানে অলরেডি হচ্ছে বিল্ড করা হয়েছে। 472 মিলিয়ন ওয়েবসাইট হচ্ছে অলরেডি এই ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে বানানোই আছে। হ্যাঁ, সারা ইয়ার মধ্যে। তো এখানে এরপরে হচ্ছে আপনার এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে যেই সিএমএস, মানে সিএমএসটা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেসটা মূলত হচ্ছে সিএমএস। সিএমএসটা হচ্ছে সিতে হচ্ছে কন্টেন্ট, এম হচ্ছে ম্যানেজমেন্ট, এস হচ্ছে সিস্টেম। ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
তাহলে ওই ওয়ার্ডপ্রেসটাকে বলা হয়েছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে আরো পপুলার অনেক সিএমএসই আছে, ঠিক আছে। ওই সিএমএস গুলো থেকে আপনার এই যে শপিফাই আছে, ঠিক আছে, এরপর আরো অনেক উইক্স আছে, এরকম অনেকগুলো আরো সিএমএস আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওইগুলোর মধ্যে থেকে হচ্ছে আপনার 62% হচ্ছে ওয়ার্ডপ্রেসের থেকে আপনার দখলে। এই সিএমএস এর দিক থেকে যদি আপনি তুলনা করেন তাহলে হচ্ছে 62% বেশি হচ্ছে কি শেয়ারটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে। তো আমরা এই এই যে কোডিং ছাড়াই হচ্ছে আমরা কি করব, এই কোর্সের মধ্যে হচ্ছে আমরা ওয়েব ডিজাইন শিখবো, ঠিক আছে। এখন আমরা এই যে কোর্সটা আছে, এই কোর্সটা হচ্ছে আমরা কি কি শিখবো, যে এই যে দেখেন যে 72 মিলিয়ন, আপনারা একটু চিন্তা করেন যে এই 72 মিলিয়ন যে ওয়েবসাইট গুলো বানাইছে, হ্যাঁ, যারা বানাইছে, তো বানানোর পরে এগুলা কি আবার আপডেট করার দরকার আছে না? যে এই জিনিসগুলো তো আর টেকনোলজি তো আর বসে থাকে না, আপনারা হচ্ছে ফোন ইউজ করেন, এই ফোনগুলোর অ্যাপস গুলো হচ্ছে কয়েকদিন পর পর হচ্ছে আপডেট করার দরকার আছে, ঠিক আছে, আপডেট করতে হয়। তো সেম ভাবে হচ্ছে আপনার এই ওয়ার্ডপ্রেস যে যে ওয়েবসাইট গুলো বানাইছে, ওই ওয়েবসাইট গুলো হচ্ছে আপনার আপডেট করতে হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, যে এগুলোর ডিজাইন গুলো হচ্ছে মানে চেঞ্জ করতে হয়। এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে আপনার আরো কিছু নতুন কাস্টমার থাকে, যে নতুন কিছু ক্লায়েন্ট থাকে, যে যারা হচ্ছে নতুন করে হচ্ছে ওয়েবসাইট বানায়, হ্যাঁ। তো আমরা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই বিভিন্ন ধরনের ওয়েবসাইট হচ্ছে ডেভেলপ করতে পারবো, এবং যে ওয়েবসাইটগুলো এক্সিস্টিং বানানো আছে ওই ওয়েবসাইটগুলোকে হচ্ছে আমরা চাইলে হচ্ছে কি করতে পারবো, রিডিজাইন করতে পারবো, ঠিক আছে। মানে যে কোনো ধরনের ওয়েবসাইট হচ্ছে আমরা কি করতে পারবো, যে ডেভেলপ করতে পারবো অথবা হচ্ছে রিডিজাইন করতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা এই কোর্সে হচ্ছে আমরা হচ্ছে সিম্পল একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। তো আমরা ই কমার্স ওয়েবসাইটটা বানাবো কি কারণে, এটা হচ্ছে আমরা একটু পরে হচ্ছে দেখবো। এরপরে ধরেন আপনার এই যে টেকনোলজি গুলো হচ্ছে আপডেট হয়, ঠিক আছে, টেকনোলজি গুলো আপডেট করতে যাওয়ার সময় মানে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলোর মধ্যে মানে এগুলো যদি ঠিক মতো আপডেট না করে তাইলে হচ্ছে কিছু বাগ ফিক্সিং হয়, ঠিক আছে। ওই বাগ ফিক্সিং গুলো কিভাবে করে বা এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। এরপর হচ্ছে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন, ঠিক আছে। ল্যান্ডিং পেজ ডিজাইনটা হচ্ছে কি, ল্যান্ডিং পেজটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজ, যেমন আপনারা দেখবেন যে বিভিন্ন প্রমোশনাল মানে অফার গুলো করে বিভিন্ন মার্কেটিং, যেমন একটা নতুন মোবাইল আসে, যে যেমন আইফোন যে 14 যে ম্যাক্স যে প্রো ম্যাক্স যে ইয়াটা আছে, ফোনটা আছে, তো এটা হচ্ছে কি করে, যারা হচ্ছে সেল করে ওরা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে, যে ওরা হচ্ছে প্রি অর্ডার নেয়, যে যে কাস্টমার হচ্ছে প্রি অর্ডার নিতে চায় ওদের জন্য হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে। তো ওই ল্যান্ডিং পেজের মাধ্যমে হচ্ছে ওরা কি করে, যে একটা অর্ডার কনফার্ম করে। তো বিভিন্ন মার্কেটিং এর বিভিন্ন কনসেপ্ট থেকে হচ্ছে এই ল্যান্ডিং পেজ গুলো হচ্ছে ডিজাইন করা হয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে মূলত এই কোর্সে হচ্ছে এই 4টা জিনিসের দিকে হচ্ছে আমরা ফোকাস করব, হ্যাঁ। তো এই সম্পর্কিতে আমি এতক্ষণ যা কথাগুলো বললাম, এই যে 10 মিনিট, তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো আমরা তো শিখবো, তাহলে এই জিনিসগুলো শেখার পরে আমাদের যে মার্কেট প্লেস আছে, ঠিক আছে, আমরা মানে আসলে আমাদের আলটিমেট গোলটা কি, আলটিমেট গোলটা হচ্ছে কোথাও না কোথাও থেকে হচ্ছে এই আমরা যে স্কিলগুলো শিখতেছি এগুলো শিখে হচ্ছে আমরা মানে টাকা ইনকাম করা, বা কিভাবে আমরা হচ্ছে আর্ন করতে পারি, ঠিক আছে। তো কিভাবে আর্ন করতে পারি আমি হচ্ছে সেই মানে উপায়গুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যে কি কি ওয়েতে হচ্ছে আপনারা হচ্ছে আর্ন করতে পারেন। মানে ফার্স্ট যেটা হচ্ছে কি, যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো থেকে হচ্ছে আপনারা হচ্ছে এই সার্ভিস গুলো হচ্ছে আপনারা শিখে হচ্ছে সেল করতে পারেন। আপনাদের এই যে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হচ্ছে আপনারা এই স্কিল গুলো হচ্ছে আপনারা সেল করতে পারেন, যদি আপনারা ভালোভাবে এই জিনিসগুলো যদি শিখেন, তাহলে হচ্ছে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস গুলো আছে ওই মার্কেট প্লেস হচ্ছে এগুলো সেল করতে পারবেন। তো এগুলো একটু পরে হচ্ছে আমি দেখাই দিব। আরেকটা হচ্ছে কি, যে আপনারা কিন্তু বিভিন্ন জন হচ্ছে বিভিন্ন জিনিসের উপরে এক্সপার্ট থাকেন, হ্যাঁ। তো ওই এক্সপার্টিস থেকে হচ্ছে আপনারা কিন্তু একটা নিজেরাই কিন্তু একটা মানে বিজনেস শুরু করতে পারেন, ঠিক আছে। যেমন কেউ আছে যে মানে অনেক ভালো কেক বানাইতে পারে, ঠিক আছে, তিনি হচ্ছে অনলাইনে একটা হচ্ছে মানে পেজ ক্রিয়েট করে, ফেসবুকের পাশাপাশি পেজ ক্রিয়েট করে। তো পেজ ক্রিয়েট করার পরে হচ্ছে মানে আপনারা হচ্ছে এই এখন ফেসবুক থেকে হচ্ছে আপনার যদি পেজের পাশাপাশি যদি একটা যদি ওয়েবসাইট থাকে, ঠিক আছে,
তাহলে হচ্ছে ওই বিজনেসটা কিন্তু আরো বেশি রিলায়েবল মানে মানুষের কাছে মনে হয়, বা আরো কাস্টমার আরো সহজে হচ্ছে আপনার কাছে হচ্ছে অর্ডার করতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে মনে করেন বিভিন্ন ই কমার্স সাইট হচ্ছে ওরা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে ওই প্রোডাক্টগুলোর হচ্ছে আপনারা নিজের একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। ওই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে ওই প্রোডাক্টের লিঙ্ক আপনি ইউজ করবেন, যে ওই প্রোডাক্টগুলো যদি আপনার ওয়েবসাইটের মানে ক্লিক করে যদি কেউ যদি ওদের ওই প্রোডাক্টগুলো কিনে, তাহলে আছে আপনার থেকে হচ্ছে একটা, আপনি হচ্ছে ওদের থেকে একটা কমিশন পাবেন। এরকম হচ্ছে ওই যে বাংলাদেশে আছে হচ্ছে আপনার বিডি শপ আছে এরকম, এরপর হচ্ছে আপনার দারাজ আছে, অ্যাফিলিয়েটের বিভিন্ন আছে প্রোগ্রাম আছে। তো অ্যাফিলিয়েট থেকে হচ্ছে আপনারা হচ্ছে এই টাকাগুলো ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স আপনাদের ওয়েবসাইটে মানে যদি ভালো কন্টেন্ট দেন, তাহলে হচ্ছে মানুষ যদি বেশি মানে ভিউ করে আসে, হ্যাঁ, তো ওই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে গুগল অ্যাডসেন্স এড করে হচ্ছে আপনারা হচ্ছে গুগল থেকে হচ্ছে আপনারা হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন, ওইখান থেকেও আর্ন করা যায়। এরপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে কি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি হচ্ছে এখানে এই যে ওয়ার্ডপ্রেসে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে শিখতে পারবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে কি, যে আপনার কোনো একটা জিনিস যদি সার্চ করে, হ্যাঁ, কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে, ওইটা হচ্ছে ওই যে গুগলের ফার্স্টে যে টপ পেজটা আছে ওই পেজটাতে নিয়ে আসা, এটা হচ্ছে ওই এসইওদের মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। হ্যাঁ, তো এগুলা থেকে হচ্ছে আপনারা হচ্ছে এসিওর মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে মানে অন পেজ এসিও আর একটা হচ্ছে অফ পেজ এসিও। তো যেই অন পেজ এসিও যেটা আছে ওইটা হচ্ছে আপনি এই ওয়ার্ডপ্রেসের মধ্যে হচ্ছে আপনি করতে পারবেন। আপনার হচ্ছে আরেকটা স্টেপ মানে এই এসিওটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার কোর্স আর কি। হ্যাঁ, তো এটার এই এসিওটা হচ্ছে আপনি ইচ্ছা করলে হচ্ছে আপনার পরবর্তীতে হচ্ছে স্কিল হিসেবে আপনি শিখতে পারবেন। তো এখন আমি দেখি হচ্ছে দেখাই যে এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো, তো বললাম যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে হচ্ছে আপনারা হচ্ছে কিভাবে হচ্ছে এই যে টাকাটা ইনকাম করতে পারে। হ্যাঁ, যে এই যে আমি বলছি যে এই যে বা অন্যান্য মানুষগুলো হচ্ছে কিভাবে করে, যে দেখেন ওই যে ওয়েবসাইট ডিজাইন এবং রিডিজাইন। ঠিক আছে, স্ক্রিনটা কি দেখা যায়? জি ভাইয়া, আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন যে ওয়েবসাইট ডিজাইন এবং রিডিজাইন করে, আমি হচ্ছে এই স্ক্রিনশটটা হচ্ছে ফাইবার থেকে নিছি। হ্যাঁ, দেখেন ফাইবার থেকে এই যে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করে। ঠিক আছে, এই যে এখানে যে যতগুলা কন্টেন্ট আছে, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, আমি আমার যে ইয়া আছে কম্পিউটারে যে রেকর্ডিং আছে ওইটা দিয়ে আমি হচ্ছে রেকর্ডিং করতেছি। ঠিক আছে, আচ্ছা, যে দেখেন যে ওয়েবসাইট এবং ওয়েবসাইট ডিজাইন এবং হচ্ছে রিডিজাইন। ঠিক আছে, যে এই যে ওনারা কিন্তু কি করে, ওনারা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অথবা হচ্ছে রিডিজাইন করে। ঠিক আছে, এই দেখেন ওনারা হচ্ছে অলরেডি হচ্ছে এই প্রায় 277টা ওয়েবসাইট উনি নিজে হচ্ছে বানাইছে। ঠিক আছে, 277টা ওয়েবসাইট হচ্ছে উনি নিজে এই ফাইবার হচ্ছে আপনার মানে কাজ করছে আর কি। ঠিক আছে, উনি 75টা করছে, উনি 32টা করছে। তো এই যে ওয়েবসাইট ডিজাইন এবং রিডিজাইনের হচ্ছে এটা হচ্ছে মার্কেট ভ্যালুটা হচ্ছে একটু বেশি আর কি। দেখেন এই লোকটা হচ্ছে কি করছে, এই লোকটা হচ্ছে মানে $200 থেকে হচ্ছে শুরু করে। ওনারা কিন্তু টপ রেটেড ফ্রিল্যান্সার। ঠিক আছে, আর উনি হচ্ছে লেভেল 2। তো ওনারা কিন্তু মানে এই রিলেটেড কাজ করে, যে আমি যে জিনিসগুলো বলছি যে ওয়েবসাইট ডিজাইন এবং রিডিজাইন করে এই জিনিসগুলো। হ্যাঁ, তো 1 নাম্বার গেল। এরপরে 2 নাম্বারটা হচ্ছে কি, যে আপনারা হচ্ছে যারা মনে করেন যে আপনার কাছে মানে কঠিন মনে হয় যে না আমি এই যে এটা আমি পারবো কি পারবো না। ঠিক আছে, তো আমি ওই যে সিম্পল ই কমার্স ওয়েবসাইটটা বানাবো বললাম, তো ওইটা যদি বানাই ওইটাতে হচ্ছে তো প্রোডাক্ট আপলোড করতে হয় যে ই কমার্সের মধ্যে। হ্যাঁ, তো ওই ই কমার্সের মধ্যে হচ্ছে আপনার যে এক্সেলে মানুষ আছে ডাটা এন্ট্রি করে, ওইগুলোর থেকে হচ্ছে আপনার এইগুলোর রেট একটু বেশি। ঠিক আছে, তো এটাও এক ধরনের হচ্ছে আপনার ডাটা এন্ট্রি কাজের মতোই। হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে এখানে ওই যে কমার্স যে ওয়ার্ডপ্রেস আছে, এই ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হচ্ছে কি করতে পারবেন, এই যে ডাটা এন্ট্রি কাজগুলো হচ্ছে আপনি করতে পারবেন। ঠিক আছে, ডাটা এন্ট্রি যে কাজগুলো আছে ওই কাজগুলো হচ্ছে আপনি
মানে করতে পারবেন। এরপর হচ্ছে কি যে এই যে আমি বলছিলাম যে ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট বানানোর পরে এগুলো যদি আপডেট না করে তাহলে হচ্ছে কিছু মানে বাগ ফিক্সিং হয় আর কি। বাগ মানে হচ্ছে আপনার কোনো ইরর টিরর দেয়, ওই ইরর গুলো হচ্ছে আপনার হচ্ছে সলভ করতে হয়। ওই সলভ গুলো হচ্ছে কিভাবে করে ওই জিনিসগুলো আমরা যখন মানে কোর্স করব তখন হচ্ছে আমরা যখন যে ইরর গুলো প্রবলেমে পড়বো ওইগুলো হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই বিষয়টাতে হচ্ছে আপনি এক্সপার্ট হবেন। ঠিক আছে, এই যে দেখেন যে এই বাগ ফিক্সিং করে হচ্ছে এই যে এলিমেন্টার ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং, ঠিক আছে, এই 38টা কাজ করছে। তো এর কাজে শুরু হয়েছে আপনার $100 থেকে, আবার এই $5 করে করছে আপনার 374টা কাজ। ঠিক আছে, যে ওয়ার্ডপ্রেসে যে HTML CSS যে বাগ ফিক্সিং গুলো আছে, যেমন আপনার একটা ন্যাব মেনু ডিজাইন করছে, ওই মেনুটা হচ্ছে আপনার ঠিক মতো কাজ করতেছে না, কোনো একটা ক্লাস পাইতেছে না, বা একটা প্লাগইন আর একটা প্লাগইনের সাথে কনফ্লিক্ট করে আপনার হচ্ছে কোনো একটা কাজ করতেছে না। এটা বিভিন্ন ধরনের মানে বাগে হইতে পারে, ইরর হইতে পারে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে এই যে উনি কি করে, উনি 1000+ কাজ করছে। ঠিক আছে, উনি $20 করে, উনি টপ রেটেড ফ্রিল্যান্সার। উনি হচ্ছে এই যে বাগ ফিক্সিং করছে হচ্ছে আপনার 1 ঘন্টার মধ্যে করে দেয়, এই যে ইরর ফিক্স করে উনি হচ্ছে 1000+ কাজ করছে। হ্যাঁ, তো আমি হচ্ছে মাত্র একটা ইয়ার থেকে হচ্ছে স্ক্রিনশট নিছি। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আপনার এই যে ল্যান্ডিং পেজ হচ্ছে ডিজাইন করে। ঠিক আছে, এই যে ল্যান্ডিং পেজটা কি, ল্যান্ডিং পেজটা হচ্ছে যে আপনার এইটুকু, এইটার দিকে একটু খেয়াল করলে বুঝতে হবে যে বিভিন্ন ধরনের অফার যে দেওয়া হয়, যে প্রমোশনাল যে অফারগুলো দেওয়া হয়, ঠিক আছে, ওই অফারগুলো হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, অথবা একটা ওয়েবসাইটের হোম পেজকেও মানে বলা হয় হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তো এই যে রেসপন্সিভ যে ল্যান্ডিং পেজ ডিজাইন করে, ঠিক আছে, এগুলোর খুব ভালো ডিমান্ড। এগুলো হচ্ছে আপনাদের এই কোর্সে হচ্ছে যে এলিমেন্টর যে একটা প্লাগইন আছে, ওই এলিমেন্টর দিয়ে হচ্ছে আমরা এই ডিজাইনগুলো হচ্ছে আমি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আরো অনেক ধরনের, আপনি যদি এই ওয়ার্ডপ্রেস শিখেন আরো অনেক ধরনের অনেক টাইপের কাজ আছে। ঠিক আছে, অনেক টাইপের কাজ আছে, আমি জাস্ট 4টা এক্সাম্পল হিসেবে নিছি। হ্যাঁ, তো আপনারা আরো বেশি এক্সপ্লোর করতে পারবেন, আরো যত বেশি এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। হ্যাঁ, তো এই স্কিলটা শিখলে আপনার যে লস হবে এরকম না। ঠিক আছে, ধরেন আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমি যেই জিনিসগুলো দিলাম এগুলোতে আপনি কাজ পান না, আপনি তো নিজে একটা মানে বিজনেস স্টার্ট করার জন্য একটা করতে পারেন, শুরু করতে পারেন। যেমন আমি এখানে আমার এই যে তুষার আছে, হ্যাঁ, তুষার খুব ভালো হচ্ছে আপনার কম্পিউটার যে হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যারের কাজ করে। তো ও নিজে একটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে একটা ওয়েবসাইট বানায়, হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারে, যে ও হচ্ছে এই ধরনের এই কাজগুলো করে। আপনার যেই লোকেশনে হচ্ছে এই মনে করেন আপনার বাসায় গিয়ে হচ্ছে ও সার্ভিসটা হচ্ছে আপনার ইয়াতে দিতে পারবে। যেমন অনেক মানুষ কিন্তু এখন কিন্তু খুবই মানে অলস প্রকৃতির, হ্যাঁ, যে আরামপ্রিয়, যে আমি এখন কম্পিউটারটা ইয়াতে নিব, দোকানে নিব, তো এর থেকে ভালো হচ্ছে আমি যদি পাই যে না একজন টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার যদি আমার এখানে আইসা যদি এটা যদি ঠিক করে দিয়ে দেয়। তো এই ধরনের সার্ভিস কিন্তু আপনি কিন্তু আপনার একটা ফেসবুক পেজের পাশাপাশি হচ্ছে আপনি ওই সার্ভিসটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারেন। ঠিক আছে, তো এরপর হচ্ছে কি নিজের একটা মানে আপনি যদি এগুলা শিখেন, শেখার পরে আপনি যদি মানে কয়েক টাইপের ওয়েবসাইট যদি বানাইতে পারেন, তাহলে হচ্ছে আমি হচ্ছে এই যে একটা সফটওয়্যার কোম্পানির একটা মানে মার্কেটিং যে ওরা প্রমোশনাল যে ইয়া করে, যে মার্কেটিং এর যে একটা পোস্ট আছে ওইটা নিছে আর কি। তো এখানে ওরা পোস্টটা দিছে কি যে ওয়েবসাইট তৈরি করুন। হ্যাঁ, এরপরে যোগাযোগে ওদের হচ্ছে নাম্বারটা দিয়ে দিছে। ঠিক আছে, এরপরে হচ্ছে ওরা হচ্ছে করছে কি যে ওয়েবসাইট ছাড়া কি ব্যবসা চলে। হ্যাঁ, তো এরপর বলতেছে যে একটি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট হতে পারে আপনার কোম্পানির আয়ের মানে অনেক বড় একটা অংশ। ঠিক আছে, তো ওরা কি ধরনের সার্ভিস দেয় দেখেন, যে আপনি একটা এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে আপনি এই সমস্ত সবগুলা কোম্পানির ওয়েবসাইটে হচ্ছে আপনি বানাইতে পারবেন। এই টাইপের যে ওয়েবসাইটের কি কি সার্ভিস আছে দেখেন। তো আপনি যদি চান যে একটা ই কমার্স ওয়েবসাইট বানাবেন তাইলেও আপনি পারবেন। ঠিক আছে, একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারবেন। এরপর হচ্ছে আপনি বিভিন্ন কোম্পানির যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলো বানাইতে পারবেন। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ব্যক্তিগত ওয়েবসাইট। ঠিক আছে, মনে করেন আপনি পার্সোনাল একটা পোর্টফোলিও, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, এখন আপনি মনে করেন চাইতেছেন যে আপনি সিভির পাশাপাশি আপনি হচ্ছে একটা মানে পোর্টফোলিও, আপনার নামে হচ্ছে একটা ওয়েবসাইট থাকবে, একটা ডোমেন থাকবে, তখন আপনি সিভির সাথে সাথে যদি আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, আপনি কি কি কাজ করছেন, আপনার যে অভিজ্ঞতাগুলো আছে
এই জিনিসগুলো হচ্ছে আপনার হচ্ছে তখন হচ্ছে অন্যদের যেই আপনার কম্পিটিশনে যারা আছে আপনার সাথে ওই যে জবের ক্ষেত্রে ওদের থেকে কিন্তু আপনাকে অনেক বেশি করে দেয়, মানে প্রায়োরিটি দেয়। ঠিক আছে, এরপর হচ্ছে ব্লগিং ওয়েবসাইট। যেমন আপনি যদি কোনো একটা বিষয়ে যদি এক্সপার্ট থাকেন তাহলে আপনি ওইটা সম্পর্কে আপনি লিখতে পারেন। ঠিক আছে, বা আপনি ধরেন একটা মানে বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টের রিভিউ সম্পর্কে আপনি লিখতে পারেন। ওইগুলো সম্পর্কে আপনি প্রোডাক্ট রিভিউ লিখতে গিয়ে আপনি হচ্ছে এই গুগল অ্যাডসেন্স আপনি রিভিউ দিতে 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 আপনার যদি ওই পেজটা যদি জনপ্রিয় হয়ে যায় বা ওয়েব পোর্টালটা, ঠিক আছে, তখন হচ্ছে আপনার ওইটাকে হচ্ছে ওইটাতে গুগল অ্যাডসেন্স কানেক্ট করতে পারেন। ওই গুগল অ্যাডসেন্স কানেক্ট করে হচ্ছে আপনারা হচ্ছে ওইটাতে মানে টাকা ইনকাম করতে পারবেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এরপর হচ্ছে ট্রেন্ডিং বা ওয়েবসাইট, কোচিং সেন্টার ওয়েবসাইট, এরপরে নিউজ পেপার ওয়েবসাইট। হ্যাঁ, এরপর হচ্ছে কি কি টাইপের ওয়েবসাইট আছে দেখেন, যে ট্যুর, ভিসা ফার্ম, রিসোর্টের ওয়েবসাইট, হোটেল বা পর্যটনের ওয়েবসাইট, হ্যাঁ, ফার্নিচার, রিয়েল এস্টেট কোম্পানির ওয়েবসাইট, কনস্ট্রাকশন ওয়েবসাইট, বাইং হাউস, ইন্টেরিয়র ডিজাইন কোম্পানির ওয়েবসাইট, মার্কেটিং, ল ফার্ম ওয়েবসাইট, হাসপাতাল ক্লিনিক্যাল ওয়েবসাইট, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট। ঠিক আছে, তো দেখেন এই ওয়েবসাইটগুলো তো আপনি বানাবেন, তো বানানোর পরে আপনার হচ্ছে কি কি এই ওয়েবসাইটগুলো তো আমাদের ইন্টারনেটে হচ্ছে করতে হয়, মানে ক্লাউডে হচ্ছে হোস্ট করতে হয়। ঠিক আছে, তো এটার জন্য আপনার হচ্ছে কি দরকার, দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ডোমেইন দরকার হয়, আর একটা হচ্ছে আপনার ওই যে ক্লাউডে হচ্ছে স্টোরেজ দরকার হয়। ঠিক আছে, যে দুইটা জিনিস, ডোমেইনটা হচ্ছে কি, ডোমেইনটা হচ্ছে আপনি যে নাম দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এটাকে হচ্ছে হোস্ট করবেন। যেমন হচ্ছে যেমন ডোমেনটা হচ্ছে কি, যে google.com এটা হচ্ছে ডোমেন, facebook.com এটা হচ্ছে এই যে facebook.com যেই নামটা এটা হচ্ছে ডোমেনের নামটা। ঠিক আছে, এরপরে facebook.com এটা হচ্ছে ডোমেনের নাম। এরপর হচ্ছে আপনার এই যে আলি এক্সপ্রেস বা এই যে যে কোনো ধরনের যে amazon.com এগুলো হচ্ছে ডোমেনের নাম। আর এই যে এই ডোমেনের সাথে কানেক্ট করা থাকে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা ইন্টারনেটের কোথাও একটা সার্ভারের মধ্যে হচ্ছে একটা স্টোরেজের মধ্যে হচ্ছে রাখা থাকে, যেখান থেকে হচ্ছে ওই সার্ভার থেকে হচ্ছে আপনার ওই রিকোয়েস্টটা প্রসেস করে হচ্ছে ওয়েবসাইটটা দেখায়। ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার ওই যে হোস্টিং, ওইটাকে বলা হচ্ছে হোস্টিং। ওই হোস্টিংটা হচ্ছে ওরা হচ্ছে 10 GB হোস্টিং দিবে। ঠিক আছে, আনলিমিটেড ব্যান্ডউইথ। তো এটা হচ্ছে ওদের মার্কেটিং এর পলিসি আর কি। ঠিক আছে, তো এখানে দেখেন যে এই যে ওয়েবসাইট দিয়ে হচ্ছে আপনি এই টাইপের হচ্ছে তো এই টাইপের হচ্ছে আপনি করতে পারেন। ঠিক আছে, যে আপনি যদি এই ধরনের মনে করেন আপনি প্র্যাকটিস করতে করতে ধরেন আপনারা যতজন আছেন, হ্যাঁ, সবাই যদি এই বিভিন্ন ক্যাটাগরির একটা একটা করে যদি আপনারা যদি ওয়েবসাইট বানান, তাহলে সবাই যদি মনে করেন 10 জন থাকলে হচ্ছে এখান থেকে হচ্ছে 10টা ওয়েবসাইটের আপনারা নিজেরাই কিন্তু আইডিয়া পাওয়া যাবে, যে কিভাবে হচ্ছে 10টা মানে প্রজেক্ট করলে 10 জনের, তখন আপনারা 10টা প্রজেক্ট সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন ফোকাসে থাকবে, যে আপনারা হচ্ছে এই আমি কিভাবে হচ্ছে একটা ওয়েবসাইট বানাই ওইটা দেখাবো, পাশাপাশি হচ্ছে আপনারা হচ্ছে নিজেরা হচ্ছে এই বিভিন্ন মানে হচ্ছে ওয়েবসাইট গুলো বানাবেন। ঠিক আছে, যে এখান থেকে হচ্ছে আপনার আইডিয়া নিয়ে হচ্ছে আপনারা হচ্ছে এই সাইট গুলো হচ্ছে বানাবেন, ওয়েবসাইট গুলো বানাবেন। তো এগুলো হচ্ছে বিভিন্ন, যেমন ল ফার্মের ওয়েবসাইট গুলো কেমন হয় আপনি গুগলে সার্চ দিবেন, তাইলে কি হইব, তাইলে হচ্ছে আপনি যখন এই যে মানুষ বলে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে কাজ পায় না, কাজ পাইতে হলে তো ভাই আপনার আগে কাজ দেখাইতে হইব, যে আমি এই কাজগুলোতে আমি এক্সপার্ট, আমি এই কাজগুলো জানি। ঠিক আছে, তো এই কাজগুলো যদি আমি জানি তাইলে তো আমার কাজ দিবে ওনারা, তো আপনার তো আর পূর্ব পরিচিত কেউ না যে আপনার মানে করে কাজ দিয়ে দিবে। আপনার হচ্ছে কাজ আপনি যদি ওদেরকে যদি মানে ক্লায়েন্টকে যদি বুঝাইতে পারেন যে আমি হচ্ছে এই কাজগুলো জানি, এই কাজগুলো হচ্ছে আমার মানে পূর্ব অভিজ্ঞতা আছে, তাইলে হচ্ছে আপনি অবশ্যই কাজ পাবেন। ঠিক আছে, অথবা হচ্ছে আপনি নিজেও এরকম একটা কাজ জানলে আপনি নিজে একটা বিজনেস স্টার্ট করে দিতে পারবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এইটুকু করতে পারি যে আমি আপনাদেরকে হচ্ছে পুরো কাজগুলো হচ্ছে কিভাবে করে এই বা স্কিল রিলেটেড যে জিনিসগুলো আছে ওইগুলো হচ্ছে আমি আপনাদেরকে শিখাই দিতে পারবো, এবং আমি যে জিনিসগুলো আটকে যাবো আমি কিন্তু ওইখান থেকে হচ্ছে আমি দরকার শিখে আপনাদেরকে শিখাই দেবো। ঠিক আছে, বা আমি বিভিন্ন ইউটিউব বা গুগল থেকে মানে রিসোর্স থেকে হচ্ছে আমি আপনাদেরকে জেনে হচ্ছে আপনাদের জানাই দেবো অথবা লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে,
এই জিনিস যে বাংলা যে জিনিস ইয়াতে ওয়েবসাইট গুলো টাইপ আছে যে আমি কি টাইপের ওয়েবসাইট বানাবো, হ্যাঁ, যা আপনি কি টাইপের ওয়েবসাইট বা প্রজেক্ট গুলো বানাবেন ওই জিনিসগুলো হচ্ছে এখানে আছে। যে এই যে এজেন্সির ওয়েবসাইট, ট্যুর ভিসা ওয়েবসাইট, রেন্টাল ওয়েবসাইট, ম্যান পাওয়ার ওয়েবসাইট, হ্যাঁ, এই জিনিসগুলো, এই যে পোর্টফোলিও ওয়েবসাইট, এই জিনিসগুলো, ঠিক আছে। এই যে এডুকেশনাল ওয়েবসাইট, স্কুল কলেজ, দেখেন একটা কোম্পানি কিন্তু এই যে আপনি যদি মানে ওরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটা ভালো করে জানছে, ঠিক আছে, এই যে এই কোম্পানিটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখছে, ওরা এরপরে হচ্ছে আপনার কি করছে, এই একটা কোম্পানি দিয়ে ফেলছে, ঠিক আছে, একটা কোম্পানি দিয়ে ফেলছে, হ্যাঁ। তো আমি আরেকটা দেখাই আপনাদেরকে। এই যে ওরা হচ্ছে একটা স্পেশাল অফার দিতেছে, হ্যাঁ, যে আপনার যেমন মানে নিয়মিত প্রাইস হচ্ছে একটা ওয়েবসাইট বানিয়ে দিব, ঠিক আছে, ওটা হচ্ছে 15,000 টাকা থেকে শুরু করে ওরা, হ্যাঁ। তো আপনি হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে 7,500 টাকায় দিবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা মানে কোম্পানির ইয়া করছে, ঠিক আছে। তো এরপর বলতেছে যে মানে যুগের সাথে তাল মিলিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য ওদের সাথে যোগাযোগ করুন। দেখেন বর্তমানে কিন্তু আপনার দুইটা মানুষের কিন্তু দুইটা এক্সিস্টেন্স, আপনার মানে রিয়েলিটিতে একটা এক্সিস্টেন্স আছে, আবার কিন্তু সবার কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আস্তে আস্তে অনলাইন বেজ হয়েছে, মানে ওটা হচ্ছে ভার্চুয়ালিও কিন্তু সবাই কিন্তু চাইতেছে যে ওদের একটা মানে এক্সিস্টেন্স ক্রিয়েট করতে, ঠিক আছে। এই ভার্চুয়াল এক্সিস্টেন্স ক্রিয়েট করার ক্ষেত্রে ফেসবুকের পাশাপাশি হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আরো বেশি অথেন্টিক এবং রিলায়েবল করে দেয়। তো প্রত্যেকটা আস্তে আস্তে আজ থেকে 5 থেকে 10 বছর পরে দেখবেন যে প্রত্যেকটা কোম্পানিরই আপনার হচ্ছে ওয়েবসাইট আছে। তো টেকনোলজি এই পরিমাণ হচ্ছে আপনার মানে পরিবর্তন হইতেছে যে আমরা মানে আগেও 10 বছর আগেও চিন্তা করি না যে মোবাইল ফোন মানে আগে 10 বছর আগে হচ্ছে যে ইয়াগুলো নোকিয়া ফোন ইউজ করতো, আর এখন হচ্ছে আমরা যেই মানে কি পরিমাণ অ্যান্ড্রয়েড ইউজ করি, আর যে এখন যেরকম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আসছে এগুলোতে কি পরিমাণ মানে চেঞ্জ করবে এগুলো বলা মানে আমাদের চিন্তারও বাইরে, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেসের এটা হচ্ছে আপনার ওই আমি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো দিছিলাম দেখাইলাম, ওইগুলোতে যদি আপনার যদি ভালো ইংলিশের যদি স্কিল থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার জন্য মানে এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইট আছে তখন আপনার মানে মার্কেটটা হয়ে যায় কি, মার্কেটটা হয়ে যায় আপনার পুরো মানে গ্লোবাল মার্কেট, মানে সারা বিশ্বটাই হচ্ছে আপনার পৃথিবীতে হচ্ছে আপনি আপনার যে স্কিল গুলো আছে এগুলো হচ্ছে আপনি সেল করতে পারবেন। আর যদি ইংলিশে যদি আপনি যদি মানে কমিউনিকেশন স্কিল যদি দুর্বল হন তাহলে হচ্ছে আপনার জন্য হচ্ছে এই যে এই টাইপের কাজ করে হচ্ছে আপনি হয়তো কোনো একটা কোম্পানিতে হচ্ছে চাকরি করবেন অথবা হচ্ছে নিজে একটা ব্যবসা দাঁড়া করাইতে পারবেন, ঠিক আছে। তো এই যে দেখেন ওরাও কিন্তু কি করে, ওরাও কিন্তু এই যে সেম ই কমার্স ওয়েবসাইট, ট্রাভেল এজেন্সি, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা জব পোস্টের মানে ওয়েবসাইটের যে যারা বানায় ওদের হচ্ছে ইয়া পোস্ট, ঠিক আছে। তো এই দেখেন সংবাদপত্রের ওয়েবসাইট, ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সব কিন্তু ঘুরে ফিরে একই, ঠিক আছে। তো কে কত কম দামে দেয় এই জিনিসগুলাই, ঠিক আছে। এই যে এখন দেখেন যে ওয়ার্ডপ্রেস আপনি এই যে ওরাও বলতেছে যে কি যে ওরা হচ্ছে সেরা মানের সার্ভিস দিবে, ঠিক আছে। ওদের কাছে হচ্ছে একদল ডেভেলপার ডিজাইনার ক্লায়েন্টের সাথে ক্লোজলি কাজ করে থাকে, ঠিক আছে। মতামত, রুচি, বিজনেস পার্সপেক্টিভ, মানে ওরা আরো কিছু হয়েছে আপনার হচ্ছে এই যে যে আমি একটু আগে বলছিলাম যে এই যে এসইও, ঠিক আছে, যে দেখেন এখানে কিন্তু কি যে ওরা হচ্ছে এসইও নীতিমালা মাথায় রেখে রুচি সম্মত হয়েছে সার্ভিস দেয়। তো আপনার হচ্ছে এইটার পাশাপাশি হচ্ছে কি যে ওয়ার্ডপ্রেস এর সাথে সাথে একটা ওয়েবসাইট ডিজাইনের সাথে সাথে হচ্ছে আপনার এসইওটা যদি আপনি যদি শিখে থাকেন তাহলে হচ্ছে আপনার ক্লায়েন্টের হচ্ছে আপনি এই এক্সট্রা একটু সার্ভিসও দিতে পারবেন, যে না আপনি আমার থেকে যদি ইয়াটা নেন ওয়েবসাইটটা বানায় নেন তাহলে হচ্ছে আমি আপনার কাছে এই এসইও সার্ভিসটাও দিতে পারবো, ঠিক আছে। তখন আবার কি হলো যে উনি ওয়ার্ডপ্রেসের সাথে সাথে হচ্ছে আপনার থেকে এই এসইও সার্ভিস আপনি এই স্কিলটাও কি ওই ক্লায়েন্টের কাছে আপনি বিক্রি করতে পারবেন, হ্যাঁ। তো এই ধরনের হচ্ছে আপনারা হচ্ছে এই কোর্সের শেষে হচ্ছে আপনি এই টাইপের হচ্ছে মানে কাজগুলো হচ্ছে আপনি করতে পারবেন আশা করি ইনশাল্লাহ, যদি আপনি যদি মানে ইয়া করেন আমার গাইডলাইন অনুসারে যদি ফলো করেন, ঠিক আছে। তো আর আপনারা হচ্ছে এই যে এক একজন হচ্ছে এক এক টাইপের হচ্ছে বিভিন্ন ধরনের যদি প্রজেক্ট করেন তো প্রজেক্টগুলো শেষ করার পরে আপনারা কিন্তু সবাই কিন্তু যখন মানে প্রজেক্টগুলো যখন ডিসপ্লে করবেন, ঠিক আছে, এই কোর্সের মানে এই কোর্সে কয়েকটাই প্রজেক্ট করবেন, তাইলে হচ্ছে কি যে যত বেশি প্রজেক্ট করবেন তত বেশি হচ্ছে এক্সপার্ট হবেন, আর তার পোর্টফোলিওটাও তত বেশি মানে ভারী হবে, ঠিক আছে। আর
আর আমি কোন একটা এরর যে যদি মানে প্রবলেম যদি হয় তাহলে তো ওটা সলভ করার ক্ষেত্রে তো আমি তো আছি। হ্যাঁ, তো আমার চেষ্টা থাকবে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার। তো আমি এখন হচ্ছে ওই যে কোডে চলে যাব। তো এই পর্যন্ত আপনাদের আমি আধা ঘন্টা যে কথাগুলো বললাম, ঠিক আছে, তো আপনাদের এই কোনো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনি করতে পারেন আমাকে। তুষার, স্যার আমি কোশ্চেন্স নাই, মোটামুটি এত ধারণা পাইছি আর কি, আগাতে পারে। আচ্ছা, আর কারো তো কোনো কোশ্চেন নাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আমি যেই ইয়াটা দিছিলাম যে মানে আমাদের যে প্রি রিকুইজিট যে জিনিসগুলো লাগবে, হ্যাঁ, যে এটা ডেভেলপ করার জন্য একটা ওয়েবসাইট, তো আমি দিছিলাম হচ্ছে শ্যাম্প আর হচ্ছে উইনরার, দুইটা জিনিস ইনস্টল করার জন্য বলছিলাম। সবার কম্পিউটারে তো মনে হয় এই দুইটা জিনিস ইনস্টল করা আছে। জি স্যার, ইনস্টল করে রাখছি। শ্যাম্পু আছে, উইনারও আছে, দুইটাই আছে। উইন্ডারও আছে, তাই তো? সবার সবার কম্পিউটারে তো আছে না? এখন যে প্র্যাকটিস না করবেন মানে তার আসলে কিছু করার নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমি হচ্ছে দেখি যে আমিও আমার কম্পিউটার হচ্ছে শ্যামটা ওপেন করি। হ্যাঁ, আচ্ছা, শ্যামটা ওপেন করার পর হচ্ছে আপনাদেরকে এই যে এখানে এই বাটনে ক্লিক করে হচ্ছে আপনার এই যে অ্যাপাচি, এই অ্যাপাচিটা হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের তো একটা ওয়েবসাইট করার জন্য হচ্ছে আচ্ছা, শ্যামটা কেন ইউজ করি সেটা তো হচ্ছে আপনাদেরকে বলি নাই। শ্যামটা হচ্ছে ইউজ করে হচ্ছে আমাদের হচ্ছে যে লোকাল সার্ভার আছে, ঠিক আছে, আমাদের লোকাল সার্ভার হিসেবে হচ্ছে আমরা এই শ্যামটা হচ্ছে ইউজ করি। আর হচ্ছে আমরা আমাদের তো একটা ডেটাবেস দরকার হয়, যে আমাদের যে ওয়েবসাইটের যে ডেটাগুলো হচ্ছে যেখানে স্টোর হবে, ওইটার জন্য হচ্ছে আমরা মাইএসকিউএল ইউজ করি। তো আমি যদি আরো মানে বিস্তারিতভাবে বলি তাহলে জিনিসটা হচ্ছে কি যে প্রত্যেকটা ওয়েবসাইট তো হচ্ছে আপনার একটা ক্লাউডে একটা সার্ভার থেকে হচ্ছে আপনার সার্ভ করে। তো ওই এখন তো আমরা তো ইনিশিয়াল পর্যায়ে আছি। তো ইনিশিয়াল পর্যায়ে আমাদের তো শিখতে গেলে তো আমরা তো সার্ভার এখন মানে কিনতে পারবো না। তো এই কারণে আমরা আমাদের এই যে শ্যাম্প একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা দিয়ে হচ্ছে আমাদের এই যে কম্পিউটারটাতে একটা আমাদেরকে একটা সার্ভার ক্রিয়েট করে দেয়, ঠিক আছে। আর হচ্ছে এই ডেটাবেস ক্রিয়েট করার একটা অপশন ক্রিয়েট করে দেয়, অপশন দিয়ে দেয়। আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা রেখে হচ্ছে এই আমরা কাজগুলো করতে পারবো, ঠিক আছে। আমাদের বিগিনার পর্যায়ে, আমরা যখন এক্সপার্ট হয়ে যাব তখন হচ্ছে আমরা ক্লাউডে চলে যাব, ঠিক আছে। ক্লাউডে কিভাবে হচ্ছে বা আমাদের এই যে লোকাল সার্ভারে যে আমরা প্রজেক্টগুলো ডেভেলপ করলাম এগুলাই কিভাবে হচ্ছে অনলাইনে নিয়ে যায় বা কিভাবে অনলাইন থেকে হচ্ছে অনলাইনে দেখানো যায়, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। তো আমরা প্রথমে সবাই হচ্ছে এই যে এইভাবে হচ্ছে আপনারা করবেন। দেখেন যে আমার এখানে এই কালারটা আছে আর কি, এই কালারটা মানে হচ্ছে আমার এখানে কোনো এরর নাই আর সবকিছুই ঠিকঠাক আছে, ঠিক আছে। তা আমি হচ্ছে শ্যাম্পে ইনস্টল করার পরে শ্যাম্পে গিয়ে আমি হচ্ছে এখানে হচ্ছে আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে গিয়ে লিখবো হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে, লোকাল হোস্ট, LOCKLHOST, লোকাল হোস্ট লিখে এন্টার দিব। হ্যাঁ, তো লোকাল হোস্ট লিখে এন্টার দেওয়ার পরে দেখেন এখানে আমার এরকমের একটা পেজ আসবে, ঠিক আছে। তো আমরা তো এই যে ওয়ার্ডপ্রেসটা শিখবো, এই ওয়ার্ডপ্রেসটা বানানো হয়েছে আপনার মানে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, ঠিক আছে। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে হয়েছে এটা বানানো হয়েছে। তো এখানে আপনারা চাইলে হচ্ছে এই যে পিএইচপি যে আপনি যে শ্যাম্পটা ইউজ করতেছেন ওই শ্যাম্পের যে পিএইচপি ভার্সনটা আছে ওইটা দেখার জন্য হচ্ছে আপনি এখানে ক্লিক করলে হচ্ছে আপনি পিএইচপি ভার্সনটা দেখতে পারবেন, ঠিক আছে। যে আমরা হচ্ছে পিএইচপি যে বর্তমানে যে লেটেস্ট ভার্সনটা আছে 8.2, এই জিনিস এই ইয়াটা হচ্ছে আমরা ইউজ করতেছি, ঠিক আছে। আর আমাদের হচ্ছে যদি কখনো যদি আমাদের ডাটাবেস মানে আমাদের অবশ্যই ডাটাবেস ক্রিয়েট করতে হবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডাটাবেসটার জন্য হচ্ছে আমরা হচ্ছে এই যে পিএইচপি মাই অ্যাডমিন আছে এখানে চলে যাব।
এখানে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে ওই পেজে নিয়ে যাবে আর কি। তো আমি এই যে এখানে হচ্ছে এই যে পিএইচপি মাই অ্যাডমিন লেখার পরে এই যে আপনারা ওই যে আমি যেভাবে আসছি এইভাবে আসতে পারেন, অথবা হচ্ছে আপনারা এইটুকু লিখতে পারেন যে লোকাল হোস্ট, এরপরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে। পিএইচপি মাই অ্যাডমিন লিখে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে এই পেজটাতে অ্যাক্সেস করতে পারেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার এই যে যেই ইয়াগুলো আছে, এখানে হচ্ছে ডাটাবেজের লিস্টগুলো আছে, ঠিক আছে, লিস্টগুলো থাকবে। আর আমরা এখানে হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো আমি এই কোর্সের জন্য আপনাদের মানে আগে থেকে কোনো কিছু প্রি প্ল্যান করে রাখি নাই। তো আমরা হচ্ছে সব একসাথে হচ্ছে করব, যাতে করে হচ্ছে মানে আমি যদি কোনো ইররও পাই, ওই ইররগুলো যাতে কিভাবে সলভ করা যায় ওই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব। তাহলে হচ্ছে আপনাদের বুঝতে পারবেন যে কিভাবে এই ইররগুলো সলভ করা যায়, ঠিক আছে। তো আমার হচ্ছে আমি সর্বপ্রথম হচ্ছে আমি এই ইয়া থেকে হচ্ছে আমি ইয়া করে নিই যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট বানানোর জন্য যে ফাইলগুলো দরকার, ওই ওয়ার্ডপ্রেসটাকে হচ্ছে আমি ডাউনলোড করে নিই, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমরা যাব গুগল ক্রোমে গিয়ে লিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস, WORDPRESS, ওয়ার্ডপ্রেস লিখে হচ্ছে আমরা হচ্ছে এখানে এন্টার দেব, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস লেখার পর হচ্ছে দেখেন এখানে দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে wordpress.com, ঠিক আছে। তো আমরা wordpress.com এ যাব না, ঠিক আছে, wordpress.com এ যাব না, wordpress.com হচ্ছে আলাদা একটা জিনিস। আর আমরা ডাউনলোড করব হচ্ছে wordpress.org এইখান থেকে, ঠিক আছে। আমি একটু বড় করি তাহলে সেই জিনিসটা বুঝতে পারবেন। এই যে wordpress.org, ঠিক আছে, এই লিঙ্কে যাবেন। wordpress.org থেকে হচ্ছে এই যে ডাউনলোড, এইখানে যাব। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আপনার এই যে ডাউনলোড আছে, আমি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে যে ডাউনলোড এন্ড ইনস্টল ইট ইয়োরসেলফ, ঠিক আছে, এখানে ক্লিক করে আছে এটাকে ক্লোজ করে দিবেন। আর এই এখান থেকে হচ্ছে আমি সেভ করে দেব। আমার এই যে এখানে ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে, 25 MB একটা ফাইল, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে একটা জিনিস আমাদেরকে খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এই যে আমরা শ্যাম সার্ভারটা ইনস্টল করছি না, তো এই ইনস্টল করার পরে হচ্ছে আমাদের হচ্ছে সব সময় হচ্ছে এই জিনিসটা এইখানে দেওয়া আছে আমরা কাজ করব। আপনারা শ্যামটা সবাই সম্ভবত সি ড্রাইভে ইনস্টল করছেন, তো যে ড্রাইভে ইনস্টল করেন এই শ্যাম ফোল্ডারটাতে যাবেন, ঠিক আছে। আপনাদের এই অপশনগুলো থাকবে না, এগুলো হচ্ছে আমার নিজের পার্সোনাল কাজের জন্য আর কি। তো আপনাদের শ্যামটামে একটা ফোল্ডার থাকবে, ঠিক আছে। এই শ্যামটামে ফোল্ডার থেকে হচ্ছে আপনারা এই শ্যাম্প থেকে হচ্ছে আপনারা এই শ্যাম্প ফোল্ডারে লোকাল ডিস্ক সি থেকে শ্যাম্পে যাবেন। শ্যাম্প থেকে আমরা অন্য কোনো ফোল্ডারের দিকে তাকানোর দরকার নেই, এই htdocs নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাতে যাবেন, ঠিক আছে। এই htdocs নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাতে যাবেন। এই ফোল্ডারটাতে হচ্ছে আপনার হচ্ছে আমরা হচ্ছে কাজ করব, ঠিক আছে, যে এই শ্যাম্পের htdocs ফোল্ডারের মধ্যে। তো আমাদের ওটা ডাউনলোডের জন্য আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এর মধ্যে আমরা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই, ঠিক আছে। আমাদের এই ডাটাবেসটা হচ্ছে আমরা লাগবে। তো আমরা হচ্ছে এই যে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে আসলাম না, আসার পর হচ্ছে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, ঠিক আছে। ডাটাবেসটা ক্রিয়েট করে কিভাবে, এখানে হচ্ছে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করে আমাদের এখানে একটা ডাটাবেসের নাম দিতে হবে, ঠিক আছে। ডাটাবেসের নামটা হচ্ছে আমরা কি যেই ধরনের একটা প্রজেক্ট করতে চাই, ঠিক আছে। তো আমরা এখানে দিলাম হচ্ছে মাই ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে, মাই এখানে হচ্ছে আমরা এই যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম। এই যে আমার এখানে একটা ডাটাবেসটা ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। এই ডাটাবেসের নামটা হচ্ছে কপি করে রাখি,
স্যার এই প্রজেক্টের নাম কি যে কোনো নামে দিলেই হবে, মানে আমি যেটা হ্যাঁ চাই এটাই মাই। আচ্ছা, আমি ডাউনলোড ফোল্ডারে যাই। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমি এটা কপি করব, ঠিক আছে। কাট করে আমি এটাকে আমি নিয়ে যাব হচ্ছে কোথায়, কাট করে নিয়ে যাব হচ্ছে আমার লোকাল ডিস্ক সি এর ওই যে শ্যাম্পের htdocs ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। এই htdocs ফোল্ডারের মধ্যে এইখান থেকে হচ্ছে আমি পেস্ট করব। আচ্ছা, এটা কি ব্যাপার, 24 এমবির একটা ফাইল কপি দিতে এতক্ষণ লাগে। স্যার এটা মনে ফুল ফাইল মনে হয় ডাউনলোড হয় না, একটু দেখেন তো ক্রোমের ভিতরে। ফুলই তো হয়েছে মনে হয়। একটু সময় নিতেছে, এটা একটু সময় লাগতেছে। হুম। এখনো ফুল ফাইল নিছে, বাট এখনো ইয়া দেয় না, ওরা মেসেজ দেয় না। আচ্ছা, আমার তো মনে হচ্ছে যে আমাদের কলটা কেটে যাবে, বুঝছো তুষার। ওই যে আমাদের গুগল মিটেও 1 ঘন্টা মনে টাইম লিমিট করা। হ্যাঁ 5 মিনিটের মধ্যে অফ হয়ে যাবে। আমরা এই ক্ষেত্রে হচ্ছে কি আবার মিটিং ক্রিয়েট করতে হবে না? হুম। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করব। ওই যে উইন্ডার যেটা আমরা সফটওয়্যার ইনস্টল দিয়েছিলাম এই কারণেই যে আমরা হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করার জন্য। তো এখান থেকে হচ্ছে ওই যে উইন্ডারে গিয়ে রাইট বাটন ক্লিক করে এটার উপরে সিলেক্ট করে এরপর হচ্ছে এই যে এক্সট্রাক্ট হেয়ার, ঠিক আছে। এখন আপনি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে হচ্ছে আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। যে কোনো নামই দিতে পারেন। সেটা হচ্ছে আপনার এই যে আমি এটাকে রিনেম করে মনে করেন এখন আপনার যেই নামে প্রজেক্ট আর কি। তো আমি যে ডাটাবেজের নামটা দিলাম না মাই ফার্স্ট প্রজেক্ট, আমি ওইটাকে মাই ফার্স্ট প্রজেক্ট দিতেছি। আপনারা মানে দিনে দুইটা করে এরকম করে হচ্ছে আপনারা মানে প্রজেক্ট ইনস্টল করবেন, ঠিক আছে। সেট আপ করবেন যাতে করে কোনো ইরর ইয়ে করলেও আপনারা এটা ইয়ে করতে পারেন। তো আমি এখন আমি এই নামে হচ্ছে আমি হচ্ছে এই প্রজেক্টটাকে হচ্ছে অ্যাক্সেস করব কোথা থেকে, আমি ব্রাউজার থেকে, ঠিক আছে। তো আমি এই যে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যাওয়ার পরে হচ্ছে লোকাল হোস্ট লিখবো, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে ওই যে আমি ফোল্ডারের নামটা যেটা দিছি একটু আগে ওইটা লিখবো, মাই ফার্স্ট প্রজেক্ট। মানে এখানে যদি নামের যদি কোনো স্পেলিং ভুল থাকে তাহলে কিন্তু সেটা আসবে না, হ্যাঁ। আমি বুঝতেছি না এত মানে সময় কখনো লাগে নাই, তাতে তো টাইম নিতেছে কেন। আচ্ছা, এই যে আমাদেরকে বলতেছে যে এখন হচ্ছে আমাদেরকে একটা ইয়া লাগবে, ডেটাবেজ নাম দিতে হবে আর এসে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে যাই, এখানে যাওয়ার পর হচ্ছে এই যে এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের আমাদের যে ডেটাবেজ নামটা ছিল ওইটা ছিল কি মাই ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে।
মাই ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে। এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। ডেটাবেজের যে ইউজার নেম আমরা যেহেতু লোকাল শ্যাম সার্ভার ইউজ করতেছি, এটার ইউজার নেমটা হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে এমটি। আর কোনো কিছু আমাদের আপাতত চেঞ্জ করার দরকার নাই। আমরা হচ্ছে এখানে সাবমিট ক্লিক করব, ঠিক আছে। সাবমিট ক্লিক করার পর হচ্ছে এখানে রান দ্য ইনস্টলেশন। এখানে হচ্ছে আমার হচ্ছে আমি এখানে আছে মাই ফার্স্ট প্রজেক্ট একটা ইউজার নেম দিব, আমি দিলাম হচ্ছে অ্যাডমিন, আর হচ্ছে পাসওয়ার্ড দিলাম হচ্ছে অ্যাডমিন 123। মানে এটা খুব স্ট্রং পাসওয়ার্ড দিবেন, নয়তো কিন্তু পরবর্তীতে আপনি ইয়া করবেন। আমি হচ্ছে দেখানোর জন্য হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি যে অ্যাডমিন 123 অ্যাডমিন আমি আমার ইউজার নেম, ঠিক আছে। এখানে একটা ইমেল দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ইনস্টলেশন। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমরা লগ ইন করবো। হ্যাঁ, তো লগ ইন করবো হচ্ছে অ্যাডমিন আর হচ্ছে অ্যাডমিন 123 অ্যাডমিন 123। তো আমরা আপাতত আমি আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি আর কি। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আপনারা সবাই এইটুকু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো আমাদের এরকমের একটা ড্যাশবোর্ড চলে আসবে, ঠিক আছে। তো আপনারা সবাই এইটুকু প্র্যাকটিস করবেন। তো আমাদের মিটিং এ যেহেতু শেষ, আমি আজকে ক্রিয়েট করতে চাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে, ঠিক আছে। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। মানে আমি যে একটা ডাটাবেস মাই ফার্স্ট আর তুষার তুষার তো জয়েন করে নাই মনে হয়। আর কারো কোনো কোশ্চেন আছে? ওই যে তুষারের একটা কোশ্চেন ছিল, তুষার তো জয়েন করে নাই।
আচ্ছা স্যার 1 ঘন্টার জন্য খাইতে গেছে বুঝছি। তুমি 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 জয়েন করো, তুমি জয়েন করো। ওকে জয়েন করব। হ্যাঁ হ্যাঁ, নতুন একটা লিংক দিছি, ওটা জয়েন করো। আচ্ছা, তো আমরা যেহেতু নতুন মিটিং শুরু করছি, আমরা এই ইয়াটা একটু শো করে দিই, হ্যাঁ, যে আচ্ছা তুষার, তোমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ? যে আমি তো ইয়ার ভিতরে শ্যাম্পের ভিতরে মানে হ্যাঁ একটা নাম দিয়ে খুললাম মাই ফার্স্ট প্রজেক্ট। হ্যাঁ যদি এই মাই ফার্স্ট প্রজেক্ট রাখার পরে আমি আরেকটা খুলতে চাই, মনে করলাম আমি আরেকটা নাম দিয়ে খুললাম, মনে করলাম যে ইদ্রাক একটা একাডেমি দিয়ে আমি খুললাম আরেকটা, দিলে কি ওইটার ভিতরে কি আমি আবার হ্যাঁ, এই যে তুমি এই যে ওয়ার্ডপ্রেস আছে না, এটাকে তুমি আবার এক্সট্রাক্ট করবা, ঠিক আছে? এক্সেপ্ট করে আরেকটা ফাইল নাম দিব ওইটা? হ্যাঁ হ্যাঁ, আরেকটা এই যে উইন্ডোতে গিয়ে এখানে এক্সট্রাক্ট করবা, এখানে যে হ্যাঁ বুঝছি, হ্যাঁ দিয়ে তারপর আরেকটা নাম দিব। হ্যাঁ, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে হইলো না, এখন তুমি এসে মাই ফার্স্ট প্রজেক্ট 2 দিবা, ঠিক আছে? টু দিলে স্যার আমি এখন একটা তৈরি করতে গেলাম কিন্তু জাস্ট আমি তো পাই নাই, মানে দিলাম তৈরি করার পরে হ্যাঁ আমি আবার ইয়া থেকে করছি, আপনার ইয়ার ভিতর থেকে ও আমাদের লোকাল ভিতর থেকে পরে আরেকটা নতুন ক্রিয়েট ট্যাব তৈরি করলাম, মানে এই নামেই মনে করলাম যে যেই নামটা ওখানে দিছি ওই নামে আরেকটা ট্যাব তৈরি করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এইটার সাথে দেখো, এই জিনিসটা খুব ভালো ভালো একটা কোশ্চেন করছো। দেখো, এই প্রজেক্টের সাথে এই যে মাই ফার্স্ট প্রজেক্ট শুধু যেটা, হ্যাঁ টু হ্যাঁ এটা হচ্ছে একটা। হ্যাঁ, এটার সাথে আমার ডাটাবেজের কানেকশন হচ্ছে কোনটা? আমার ডাটাবেজের কানেকশন হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই যে এটা দেখো, আমি এই যে মানে প্রজেক্ট, এই ডাটাবেজের নামটাও তুমি যে কোনো কিছু দিতে পারো, ঠিক আছে? আমি তোমারে এটা দেখাইলাম, ঠিক আছে? দেখো ওটার সাথে এটা লিংক আপ করা। হ্যাঁ, ওইটার সাথে এটা লিংক আপ করা, ঠিক আছে? দেখো, আমরা যখন ইনস্টল করতে চাইছি, আমরা কিন্তু ডাটাবেজেরটাকে ইয়ার মধ্যে দিছি, ঠিক আছে? একটা, এটা হচ্ছে সহজ, একবারে সহজ সহজ পদ্ধতিতে। আমি একটু আরেকটু কিছুকে কঠিন ভাবে দেখাই যে আমি এই ডাটাবেজের নামগুলো হচ্ছে আমি কোডের মধ্যে যায় বসায় দিব, ঠিক আছে? তাইলে হচ্ছে দেখবা যে সরাসরি আমার যে ইউজার নেম আর অ্যাডমিনের যে এখান থেকে ইয়াদে যে ফর্মটা চলে আসে, ওইখান থেকে হচ্ছে ইয়া করে ওই পেজটাতে নিয়ে আসবে, ঠিক আছে? আমি হচ্ছে ওইটাও পরবর্তীতে ক্লাসে হচ্ছে দেখাই দিব, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে প্রজেক্ট হচ্ছে দেখি। তো আমার সেম ভাবে হচ্ছে আমি যদি এই যে এই প্রজেক্টের জন্য, এই যে মাই ফার্স্ট প্রজেক্ট 2, এটার জন্য যদি আমি ইয়া করতে চাই, ঠিক আছে, এই একটা ডেটাবেস ক্রিয়েট করতে চাই বা এই প্রজেক্টটা যদি রান করতে চাই, নতুন একটা ডাটাবেস ক্রিয়েট, হ্যাঁ এটা রান করতে চাই। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার হচ্ছে আরেকটা এখানে ডাটাবেস ক্রিয়েট করতে হবে এই প্রজেক্টের জন্য, ঠিক আছে? এটা যে কোনো কিছু নামই হইতে পারে, কিন্তু আমার প্রজেক্ট যাতে মানে পরবর্তীতে চিনতে পারি যে না, আমার এই প্রজেক্টের জন্য আমার ওই ডাটাবেস, এই জন্য হচ্ছে আমরা হচ্ছে প্রজেক্টের নাম আর হচ্ছে এই ডাটাবেসের নামটা হচ্ছে সবসময় সেম রাখবো। নয়তো মনে করেন আপনি 2 দিন পরে ভুলে যাবেন যে আমি আসলে এই ডাটাবেসের সাথে আমার এই প্রজেক্টের সাথে কোনটার সাথে লিঙ্ক আপ, বুঝলেন? আপনি তো অনেকগুলো প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? তো এই যে এটা আমরা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট, এই প্রজেক্টের আমরা হচ্ছে দেখি যে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা লগ ইন করছি, ঠিক আছে? তো এই প্রজেক্টের আমাদের যে ইয়াটা আছে, এটা আমরা দেখি যে এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট একটা, ঠিক আছে? আমরা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট বানায় ফেলছি, ঠিক আছে? এইটুকুতেই আমাদের ফার্স্টে একটা ওয়েবসাইট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই ড্যাশবোর্ড থেকে হচ্ছে কাজ শুরু করব, আর আপনারা হচ্ছে কিভাবে ইনস্টল করতে হয় আর বা এই ফিচারগুলো থেকে হচ্ছে কিভাবে হোম পেজগুলো চেঞ্জ করে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এই জিনিসগুলো হচ্ছে দেখব। স্যার ওই মাই ফার্স্ট প্রজেক্ট টু যে মানে ওইটা দিয়ে একটু লগইন করে দেখালে ভালো হতো। মানে ওই দ্বিতীয় প্রজেক্টটা। আচ্ছা, দ্বিতীয় প্রজেক্টটাতে তো এটার জন্য আমার কি করতে হবে? তাহলে পিএইচপি প্রথমে মাই অ্যাডমিনে আসতে হবে এখানে, ঠিক আছে? তো আমি এখানে আসার পরে হচ্ছে আমার এখানে আরেকটা, ওইটার জন্য আমার ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আমার ডেটাবেস ক্রিয়েট করতে হবে কি, পিএইচপি মাই অ্যাডমিন, মাই ফার্স্ট প্রজেক্ট বা মাই ফার্স্ট প্রজেক্ট 2, আচ্ছা ওইখানে যেটা নাম দিলাম, বা মাই সেকেন্ড প্রজেক্ট দিই, সেকেন্ড আমার সেকেন্ড প্রজেক্ট, ঠিক আছে? আমি এই নামে হচ্ছে ডেটাবেসটা ক্রিয়েট করলাম, ঠিক আছে? যাতে কোনো কনফিউশন না হয়। আমি এটাতে হচ্ছে এই যে মাই ফার্স্ট প্রজেক্ট 2, এটাকে আমি হচ্ছে রিনেম করে নিই, হ্যাঁ, মাই সেকেন্ড প্রজেক্ট, ঠিক আছে? আচ্ছা, আমার কিছু কোশ্চেন ছিল।
হ্যাঁ, বলেন, কোশ্চেন করেন, সমস্যা নেই। আমার যে আমি যতবারই নতুন নতুন প্রজেক্ট করব ততবারই কি আমার সেম ভাবেই ডাটাবেস তৈরি করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি, এরকম হ্যাঁ মনে করেন বেস আপনি, দিয়ে না না প্যানেল চালাতে পারবো? না, একটা প্রজেক্টের জন্য একটাই ডেটাবেস থাকবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটা ডেটাবেসের জন্য একটাই প্রজেক্ট থাকবে। মনে করেন আপনি, এই যে আমি ওয়ার্ডে যাই, ঠিক আছে, ধরেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইলেন, ঠিক আছে, ওই ই কমার্স ওয়েবসাইটের জন্য হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকবো, এরপর হচ্ছে আপনি ট্রাভেল এজেন্সির জন্য একটা ওয়েবসাইট বানাবেন, তখন হচ্ছে আপনার এটার জন্য আবার একটা প্রজেক্ট না, ওপেন আমি করবেন। কিন্তু আমার কোশ্চেনটা হলো যে আমি যতগুলো ওয়েবসাইট করব তার জন্য ততবারই আমার ডাটাবেস তৈরি করতে হবে, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ততবারই ডাটাবেস ক্রিয়েট আহ, করতে হবে। প্রশ্ন ছিল যেরকম হচ্ছে যে আমি এখন এই যে এভাবে ডাটাবেস তৈরি করে ওয়েবসাইট তৈরি করলে সেটা তো শুধু আমার কম্পিউটারেই চলবে, সেটা তো আর গুগলে যাবে না। না, গুগলে যাবে না। হ্যাঁ, গুগলে যাইতে হলে আমার এক্সট্রা ওই যে ডোমেন কিনতে হবে, .net বা .com এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, ডট কম, আবার ডোমেনের সাথে সাথে হচ্ছে আপনার হচ্ছে সার্ভারও একটা কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। হ্যাঁ কিন্তু হচ্ছে যে আমি আরেকটা কথা যেটা হচ্ছে যে গুগল ব্লগ স্পট, তারপর হচ্ছে গুগল সাইট, হ্যাঁ ওগুলা থেকে যখন ওয়েবসাইট ক্রিয়েট করা হয় তখন অনেক সময় হয় মানে আমরা গুগলের নাম দিয়ে কিন্তু সেগুলা রান করতে পারি, কিন্তু ওয়ার্ডপ্রেসে কি কোনো ফিউচার আছে যে আমরা ওয়ার্ডপ্রেসের নামেই চলবে? যেমন হচ্ছে আহ, ব্লগ স্পটে যেরকম হচ্ছে www ডট আমার ওয়েবসাইটের নাম দিলাম হ্যাঁ ডট হচ্ছে blogspot.com, হ্যাঁ এরকম হ্যাঁ কোনো আছে? হ্যাঁ, এরকম এরকম একটা আছে, এরকম ওয়ার্ডপ্রেস আছে। ওই যে আমি আপনাকে যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে গেছি না, তখন হচ্ছে ওটাতে কিন্তু আপনার একটা ছিল যে wordpress.com, ঠিক আছে, wordpress.com এ আপনার এই ফিচারটা দেয়, ঠিক আছে। তো আপনার এখানে কিন্তু, এটা প্রশ্ন করার কারণ হচ্ছে আমি বিগত আরো 4-5 বছর আগে আমি ওয়ার্ডপ্রেসেই কিছু টুকিটাকি কাজ করছিলাম, তখন আমি ওই যে ব্লগ স্পটের মতো ওয়ার্ডপ্রেসে দেখছি, হ্যাঁ কিন্তু আপনি এখন নিউ ডাটাবেস তৈরি করে দেখাচ্ছেন, তো সেজন্য হ্যাঁ হ্যাঁ, confused। ওইটা হচ্ছে আপনি হচ্ছে তো ওইটাকে তো আপনি এক্সপোর্ট করতে পারতেছেন না তখন। ওইটা তো আপনি ওই wordpress.com এ ওইখানে যেমন আপনি ব্লগ স্পটে যখন করেন, তখন কিন্তু আপনারা কিন্তু এরকম সোর্স কোড দিয়ে দিচ্ছে না। আপনি কি করতেছেন, ওদের ওইখানে হচ্ছে একটা সাবডোমেন ক্রিয়েট করে আপনাকে দিচ্ছে, যে আপনি হচ্ছে ওই সাবডোমেনের এগেইনস্ট হচ্ছে আপনি, কি use করতেছি এটা? হ্যাঁ মানে হচ্ছে আমি ওই যে ব্লগ স্পটের নামেই আমার হ্যাঁ ডোমেনটা চলছে। হ্যাঁ, তখন আপনি আপনি যদি চান যে না আপনার একটা কোম্পানির নামে হচ্ছে আপনি ওয়েবসাইটটা বানাইবেন, তখন তো আর আপনি ওটা পারতেছেন না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখন আমরা কিভাবে আমাদের কম্পিউটারে ডেটাবেস তৈরি করলাম, ধরেন যে আমি এটা এখন ডোমেন হোস্টিং কিনলাম, হ্যাঁ এখন হ্যাঁ আমার ওই যে ডেটাটা ট্রান্সফার করতে হবে, এই তো? হ্যাঁ, আপনি তখন হচ্ছে এই যে এখান থেকে যে ডেটাবেসটা আছে, এই ডেটাবেসটাকে হচ্ছে আপনি ইয়া করে দিবেন, এই যে মাই ফার্স্ট প্রজেক্ট, এখান থেকে ডেটাবেসটা এক্সপোর্ট করা যায়, ওই এক্সপোর্ট করার পরে ওইখানেও সেম এরকম একটা ইন্টারফেস থাকবে, ওইখানে যা হচ্ছে আপনি ফাইলটাকে আপলোড করে দিবেন, তাইলে শেষ, ঠিক আছে। এই জিনিসগুলো আমি দেখাবো কিভাবে করতে হয়, এগুলো আমি দেখাবো, ঠিক আছে, এগুলো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি। তো তো আমাদের এই যে এইটা ছিল হচ্ছে আপনার প্রজেক্ট, ঠিক আছে। তো আমরা এই যে তুষার বলতেছিল যে কি যে সেকেন্ড প্রজেক্টটা না, আমার এই যে সেকেন্ড প্রজেক্ট হচ্ছে আমি রান করে দেখাবো, ঠিক আছে। তো আমার এটা তো হচ্ছে ফার্স্ট প্রজেক্ট গেল, ঠিক আছে। তো ফার্স্ট প্রজেক্ট আছে, তাহলে আমি এখান থেকে এটা থেকে হচ্ছে আমি লগ আউট করে দিই। আচ্ছা, এই যে এটা ছিল আমার ফার্স্ট প্রজেক্ট। তো আমি হচ্ছে আমার এই যে সেকেন্ড প্রজেক্টটা আছে, এই সেকেন্ড প্রজেক্টের আমি ডেটাবেসটা হচ্ছে আমি কপি করে নিব, ঠিক আছে। এই যে মাই সেকেন্ড প্রজেক্ট, দেখেন আমি এই যে আন্ডারস্কোর দেখা মানে দিয়ে লেখাতে আমার এই প্রজেক্টগুলো কিন্তু ইয়াতে চলে আসছে, এই যে মাই আন্ডারস্কোর দেওয়াতে আমার এই একটা ইয়াতে চলে আসছে, ট্রির মতো হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদেরও এরকম হয়ে যাইতে পারে আর কি, হয়ে যাবে। তো যদি অন্য কোনো নাম দেন তাহলে আর এরকম হবে না, ঠিক আছে। যেমন এই একটা দিলেন হচ্ছে ই কমার্স, যে ফার্স্ট প্রজেক্টের পরিবর্তে আপনি যদি ই কমার্স দেন, এরপরে যদি দেখেন যে ট্যুর, ট্রাভেল এজেন্সি, তাইলে কিন্তু আর এরকম হবে না। যেমন আমি বলতেছি যে এই যে মায়ের ভিতরে হচ্ছে আপনার এই যে ইয়ে হয়ে গেছে, ঢুকে গেছে, ঠিক আছে। মায়ের ভিতরে হচ্ছে মাই ফার্স্ট প্রজেক্ট, আর হচ্ছে এই যে সেকেন্ড আর প্রজেক্ট, যতগুলো মাইক দিব সবগুলো একসাথে। হ্যাঁ একসাথে থাকবে আর কি, এক্স্যাক্টলি এটাই। তো আমি এই যে এখন সেকেন্ড প্রজেক্টে যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম না, তো আমি কি করছিলাম, এর আগেরটা কি করছিলাম, আগেরটা তো হচ্ছে আমি এখন হচ্ছে আমি এখানে এসে আছে আমি লিখবো হচ্ছে কি লোকাল হোস্ট কি করব, মাই স্ল্যাশ মাই সেকেন্ড
মাই আন্ডারস্কোর সেকেন্ড প্রজেক্ট, ঠিক আছে। SE সেকেন্ড প্রজেক্ট, ঠিক আছে, মাই সেকেন্ড প্রজেক্ট। তো এখন আমি হচ্ছে এটা লিখলাম, ঠিক আছে। এখানে লেখার পরে দেখেন আমার হচ্ছে এখানে হচ্ছে একটা ঘুরে হচ্ছে আমার একটা ইন্টারফেস দিতেছে, ঠিক আছে। তো আমি চাইতেছি যে না আমার এখানে হচ্ছে ডাটাবেজের নামগুলো মানে বসানোর জন্য আমাকে বলতেছে, এর আগের বার আমি দেখছিলাম। সেটা আসুক, আমি দেখাইতেছি। আচ্ছা এখানে দেখেন, এখানে হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে এই যে দেখেন এখানে একটা লেখা আছে যে এই যে সেটআপ config.php, ঠিক আছে। ওই যে দেখেন লোকাল হোস্ট মাই সেকেন্ড প্রজেক্ট wp admin, ঠিক আছে, সেটআপ config.php, ঠিক আছে। তো দেখেন এখানে হচ্ছে আমি এই যে এখান থেকে ইংলিশ কন্টিনিউ করার পরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব ওই প্রজেক্টের, ঠিক আছে। আর এখন আমার বলতেছে যে এখানে হচ্ছে একটা কি করতে, যে এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো ফলোইং আইটেমস, ঠিক আছে। আপনার এই জিনিসগুলো হচ্ছে লাগবে যে আপনি পরবর্তীতে কন্টিনিউ করার জন্য আপনার একটা ডাটাবেজ নাম লাগবে, ডাটাবেজ ইউজার নেম লাগবে, আর ডাটাবেজ পাসওয়ার্ড, আর সেটা হোস্ট লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে। এরপরে আপনাকে দেখেন যে এখানে আর এই যে টেবিল প্রিফিক্স গুলো হচ্ছে কি, টেবিল মানে আপনার এই যে এখানে যে ডাটাবেস গুলো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এগুলোর যে টেবিল প্রিফিক্স হচ্ছে এই যে এটা, যেমন এই যে অপশনস এটা একটা টেবিল, আর এই যে ডাব্লিউপি এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই টেবিলটার এই অপশন টেবিলের প্রিফিক্সটা হচ্ছে ডাব্লিউপি। সেম ভাবে হচ্ছে আমরা যে এই যে মাইএসকিউএল ডাটাবেসটা মাই ফার্স্ট প্রজেক্ট ডাটাবেস, মাই সেকেন্ড প্রজেক্ট ডাটাবেস গুলো ক্রিয়েট করছি, এটার প্রিফিক্সটা হচ্ছে কি, এই প্রিফিক্সটা হচ্ছে মাই আন্ডারস্কোর, ঠিক আছে। তো এখানে বলতেছে যে টেবিলের প্রিফিক্স, যে আমি যদি এই ডাব্লিউপির পরিবর্তে অন্য কোনো কিছু যদি দিতে চাই তাহলে হচ্ছে আপনার টেবিল প্রিফিক্সে যায় সেখানে চেঞ্জ করে দেওয়া যাবে, ঠিক আছে। এরপরে দেখেন যে এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করবেন যে আপনি যদি এই জিনিসগুলো যদি আমরা যদি লেটস গোতে দেই তাহলে হচ্ছে আমার কাছে হচ্ছে এই জিনিসগুলো চাবে, ঠিক আছে। কারণ আমি চাইতেছি যে না আমি এই জিনিসগুলা আমি আমার যে প্রজেক্টটা ইনস্টল করছি এই যে সেকেন্ড প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আমি দিয়ে দিব, মানে কোডের মধ্যে যা দিব, ঠিক আছে। দেখেন এইখানে আমি তখন কিভাবে আমি দিব, এই যে এখানে দেখেন যে এই যে wp config একটা ফাইল আছে, ঠিক আছে, config sample, ঠিক আছে। এই যে wp config sample এই ফাইলটা আছে, হ্যাঁ। তো এই ফাইলটা নিয়ে ওরা হচ্ছে এখানে কথা বলতেছে, যে বলতেছে কি যে দিস ইনফরমেশন ইজ বিং ইউজ টু ক্রিয়েট wp config ফাইল, মানে এই ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে আপনার একটা wp config ফাইল ক্রিয়েট হবে, ঠিক আছে। wp config ফাইল ক্রিয়েট হবে যদি কোনো রিজনের মানে কোনো কারণে যদি ইফ ফর এনি রিজন দিস অটোমেটিক ফাইল ক্রিয়েশন ডাজন্ট ওয়ার্ক, মানে আপনার কোনো কারণে যদি এই যে ফাইলটা যদি ক্রিয়েট না হয়, অটোমেটিক কোনো কারণে যদি ক্রিয়েট না হয় তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন, এই যে wp যে config স্যাম্পল ফাইলটা আছে এটাকে এডিট করে হচ্ছে আপনি এই যে config ফাইলে হচ্ছে wp config.php এই নামে হচ্ছে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। লিখলে হচ্ছে আপনার এটা কাজ করবে। দেখেন এইটাও কিন্তু এক ধরনের হচ্ছে বাগ ফিক্সিং, মানে এটা দিয়ে হচ্ছে আপনি এক ধরনের এরর সলভ করতে পারবেন, হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে আপনার আমি হচ্ছে এই জিনিসটা হচ্ছে দেখেন এই জিনিসটা হচ্ছে আমি কালকে দেখাবো, আজকে যেহেতু একটা দেখাইছি তাহলে আমি এটা এই যে এইভাবেই দেখাই দিই যে ওয়ার্ডপ্রেসের নাম দিবেন, ওয়ার্ডপ্রেসের নামটা হচ্ছে ওই যে মাই সেকেন্ড প্রজেক্ট দিলাম, আর আমি আবার ইউজার নেম দিলাম হচ্ছে এখানে অ্যাডমিন, আর এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে অ্যাডমিন 123, ঠিক আছে। এখানে লোক রুট ছিলেন গতটার ভিতরে, রুট আর পাসওয়ার্ড ছিলেন। ও হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ভুল করতেছি, দেখছো এখানে আমি অ্যাডমিন দিব হচ্ছে আমার ওই যে এই যে এটা এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার ডেটাবেজের পাসওয়ার্ড, দেখছো এই যে রুট, ঠিক আছে। এইখানে পাসওয়ার্ড হচ্ছে নাই, আমার ওই মাইএসকিউএল এর পাসওয়ার্ডটা নাই, মানে পাসওয়ার্ড হচ্ছে এমটি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি এই যে সাবমিট দিয়ে দিব। আচ্ছা এখন রান ইনস্ট্রাকশন দিলে হচ্ছে আমি এই যে অ্যাডমিন আর এসে অ্যাডমিন 123 যেটা দিছি
সেটা হচ্ছে আমার এই যে প্রজেক্টের যে অ্যাডমিনে লগ ইন করবো ওইটার হচ্ছে আমার এই যে এখানে আমি মনে করো এটা দিলাম হচ্ছে মাই সেকেন্ড প্রজেক্ট ঠিক আছে। আর এখানে দিলাম হচ্ছে আবার আমি অ্যাডমিন আবার অ্যাডমিন 1 ঠিক আছে। এখানে আমি এটাকে কনফার্ম করে দিতে হবে যে আমি উইক পাসওয়ার্ড যাই না শুনে দিতেছি। যদিও উইক পাসওয়ার্ড দেওয়া ঠিক নাই, উইক পাসওয়ার্ড দিলে হচ্ছে আপনার অনেক বেশি ঝুঁকি থাকে একটা ওয়েবসাইটের মধ্যে হ্যাক হওয়ার, ঠিক আছে। আমি এটাকে যে ডিসকাস সার্চ ইঞ্জিন, তো আমরা যেহেতু এটা বানাইতেছি যে এখন আমি সার্চ ইঞ্জিন গুগলকে বলে দিতেছি যে তুমি আমার এই সাইটটা এখনো আমার কমপ্লিট হয় নাই, তুমি আমার এর ইন্ডেক্সিং করো না। পরবর্তীতে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে এটা চেঞ্জ করতে পারবো আর কি। যেহেতু বানানোর আগে আমরা করতেছি, বানাইতেছি, এই কারণে আমরা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং এ যাব না আর কি। তো যেটাকে আমরা ইনস্টলেশন দিলাম, আমাদের বলতেছে যে একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডের পাশাপাশি একটা ইমেল অ্যাড্রেসও দিতে হবে মাস্ট, ঠিক আছে। এই যে এখন আমি হচ্ছে এটা থেকে হচ্ছে লগ ইন করতে পারবো এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়া। এখানে আমি অ্যাডমিন আর হচ্ছে 1 2 3 আচ্ছা, এরকম একটা আপনাকে নোটিফিকেশন দেব ওয়ার্ডপ্রেস ভার্সনের। এটাকে আমরা এখান থেকে হচ্ছে ডিসমিসে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আমার এই যে দেখেন এটা হচ্ছে সেকেন্ড প্রজেক্ট, ঠিক আছে। তো পরবর্তীতে যদি চান যে আপনি এটাতে লগ ইন করবেন তখন আপনি কিভাবে আসবেন, এই যে এখানে আপনি ওই যে শ্যাম্প অবশ্যই শ্যাম্প ইনস্টল করতে হবে, ওপেন করতে হবে, ঠিক আছে। এই ওপেন করার পরে হচ্ছে আপনাকে এই যে এখানে হচ্ছে মাইএসকিউএল মাই সেকেন্ড প্রজেক্ট লিখে হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন লিখতে হবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আজকে আর অত বেশি আগাইতে চাচ্ছি না। আপনারা সবাই হচ্ছে যারা যারা মানে প্র্যাকটিস করতে চান তারা হচ্ছে মিনিমাম 2টা করে ইনস্টল করবেন, তাহলে বিভিন্ন প্রবলেমে পড়লে ওই জিনিসগুলো হচ্ছে সলভ করতে পারবেন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। ওকে।